জি, আপনারা কাউন্সেলিং নিবেন না। কাউন্সেলিং আসলেই কোনো কাজ করবে না আপনি যদি তাদের কাছ থেকে কাউন্সেলিং নেন। বিষয়টি আমি বলবো পুরো ভিডিওটিতে। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কাউন্সেলিং এটা মেডিকেল টার্ম এবং সেটি যারা করে তারা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করতে হলে তাকে অনার্সে অবশ্যই সাইকোলজি ফিল্ডে 4 বছরের যে অনার্স সেটি করতে হয়। মাস্টার্সে হচ্ছে প্রফেশনাল ডিগ্রি নিতে হয়। এক বা একাধিক মাস্টার্স ডিগ্রি তার থাকতে পারে, সাথে তার এমফিল ডিগ্রি দরকার। যদি এগুলো থাকে তখনই কেবলমাত্র একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে পারে। এছাড়াও বর্তমান সময়ে আপনারা দেখবেন কাউন্সেলিং সাইকোলজিস্টের অভাব নেই, কিন্তু ডিইসিপি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, সেখানে কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টে আছে। এবং এই ডিএসিপি এবং বিইসিপিএস অর্থাৎ বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি একটা সোসাইটি আছে, অর্গানাইজেশন আছে। ঠিক একই জিনিসটা ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট যারা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরও আছে। এই সোসাইটিতে যারা বিলং করে, যে মেম্বাররা আছেন, তাদেরকে অবশ্যই কাউন্সেলিং বা ক্লিনিক্যাল ফিল্ডে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। তাদের একটা সিস্টেমেটিক ওয়েতে তারা প্রফেশনাল ডিগ্রি অর্জন করে বা প্রফেশনালিজম তাদের ভিতরে থাকে। এছাড়া অন্য যারা আছে, যারা হচ্ছে যে সাইকোলজিতে অনার্স নেই কিন্তু সে মাস্টার্স করলো, একটা প্রফেশনাল ইভিনিং কোর্স করলো, সে তাকে ক্লিনিক্যাল সাইকোলজি বা কাউন্সেলিং সাইকোলজিস্ট বলছে, তাহলে কি তাদের কাছ থেকে আপনি কাউন্সেলিং নেবেন? আপনি নিজে চিন্তা করে দেখবেন, তাদের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া মানে সে আপনাকে আদেশ উপদেশ কিছু মোটিভেশন দিবে। সাথে সাথে কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে যে হয়তো আরজে করে, খুব ভালোবাসার কথা বলে, এবং সেই ভালোবাসার কথা শুনে অনেকে ইমোশনাল হয়ে যায়, মোটিভেটেড হয়ে যায়, মনে হয় ওই লোকটার সাথে কথা বললে আমার যত রকমের কষ্ট আছে সব দূর হয়ে যাবে, আমার ভিতরে যে লোনলিনেস, একাকিত্ব বোধ, সেটা দূর হয়ে যাবে, আমার ভিতরে যে পাপ বোধ, সেটা পাপবোধ আর থাকবে না, কারণ তার মুখ থেকে আমি একটু শুনবো তুমি এটা পাপ করোনি, তুমি লোনলি কেন, তুমি বন্ধু বান্ধব আরও বাড়াও, তোমার যা খুশি তাই করো, তুমি কেন ডিপ্রেস থাকছো, তোমার অনেক কিছু আছে, তুমি সেটা এনজয় করো, সেটা খরচ করো। নো, দিস ইজ নট কাউন্সেলিং। এই ধরনের কাউন্সেলিং যারা করে একদম স্টপ করে দিবেন, তাদের কাছে কখনোই যাবেন না। আপনার মনটা যতটুকু ভালো থাকবে, তাদের কাছে গেলে আপনার মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তারা তাদের পেমেন্ট পাবে, সময়ের যে একটা খরচ সেটা পাবে, কিন্তু আপনি আসলে কিছুই পাবেন না, সম্ভব না। একটা অ্যাপ্রোচ, টিএ বা ট্রান্সফার অ্যানালাইসিস বা সিবিটির যে অ্যাপ্রোচগুলো আছে বা টেকনিকগুলো আছে, সেগুলো অ্যাপ্লাই করার জন্য অন্তত একটা মানুষকে একটা প্র্যাকটিসের ভিতর থাকতে হয়। অনার্স 4 বছর, মাস্টার্স 1 থেকে 1.5 বছর বা 2 বছর, এরপর দেখা যায় যে 2-1টা মাস্টার্স করতে হয়, 1টা বা 2টো মাস্টার্স অনেক করে, তারপরে এমফিল ডিগ্রি করতে হয়। এবং এরপরও সিবিটি বলেন, টিএ বলেন বা ডিবিটি বলেন, ইএমডিআর বলেন, এর জন্য আলাদা ট্রেনিং দরকার হয়। সেটি কখনোই যে বেস, সাইকোলজির যে বেস অনার্সটা, সেটা ছাড়া কখনোই সম্ভব না। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যালার্মিং হিসেবে এটা নেবেন, ওই ধরনের মানুষের কাছে কখনোই যাবেন না। সে যদি আপনাকে বলে যে আমার সেশন ফি মাত্র 50 টাকা, আপনি সেটাও খরচ করবেন না, কারণ ওই 50 টাকা দিয়েও যদি আপনি তার কাছ থেকে কাউন্সেলিং নেন, তাই সে আপনাকে মোটিভেশন দেবে, কিছু ইমোশনাল বিষয় আপনাকে শুনবে, কিছু সাজেশন দেবে, গাইড করবে, কিন্তু সেটা আপনি ভালো হবে না, আপনার জন্য খারাপ হবে। আমাদের যে নিউরোকেমিস্ট্রি আছে, সেই নিউরোকেমিস্ট্রির ধারে কাছেও সে যেতে পারবে না। সো বর্তমান সময়ে যে ধরনের ইউনিভার্সিটি বা যে সকল জায়গাতে এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের মাস্টার্স লেভেলে বা হায়ার স্টাডিজ যে ফ্যাসিলিটি যাদেরকে দেয় এবং তারা যারা করে, এবং তারপর যদি তারা ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজি হিসেবে নিজেকে দাবি করে, সেই দাবি তারা করুক, কিন্তু আপনারা যাবেন না। বিশ্বাস করেন, আপনারা ভালো থাকতে পারবেন, এখন ভালো আছেন, কিন্তু তাদের কাছে গেলে আপনি ভালো থাকতে পারবেন না, কারণ তাদের ইমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং, পজিটিভ রিগার্ড, জেনুইননেস, নন জাজমেন্টাল প্র্যাকটিস, সো কনগ্রুয়েন্স, এগুলোও এত সহজ না। তারা এত সহজে আপনাদেরকে এটা শিখিয়ে দিতে পারবে না, আপনার ভিতরে ইনস্টল করতে পারবে না। একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে একটা মানুষ ফুলি ফাংশনাল পারসন কীভাবে হবে, সেই জন্য হয়তো রজারিয়ান থিওরি অ্যাপ্লাই করে, রজারিয়ান অ্যাপ্রোচ ব্যবহার করে, হয়তো অ্যাপ্লাই করে তার ক্ষেত্রে এরিক বার্নের কোনো অ্যাপ্রোচ ব্যবহার করে, তার বিভিন্ন রকমের যে অ্যাপ্রোচগুলো সেগুলো ব্যবহার করা হয়। এবং সেই ক্ষেত্রে তাকে বেইস হচ্ছে সাইকোলজিতে তার অনার্স থাকতে হয়, 4 বছরের ডিগ্রি থাকতে হয়। এটা যদি কারোর না থাকে সাইকোলজিতে, তার কাছ থেকে আপনি কখনো কাউন্সেলিং দেবেন না, আপনি জিতবেন। আপনি এমনিতে যদি ভালো থাকেন তাহলে জিতবেন। তাদের কাছে কাউন্সেলিং নেওয়া মানে আপনি বিপদে পড়েছেন। সামনে যত যাবেন তার সাজেশন মতো আপনার কাজ আপনি করতে পারবেন না, তখন আপনার ভিতরে কনফ্লিক্ট হবে, নিজের ভিতরে পাপবোধ, অপরাধবোধ, এই দুনিয়াটা ভালো নয়, আমিও ভালো না, আপনার লাইফ পজিশন হয়ে যাবে আই এম নট ওকে, ইউ আর নট ওকে। ইউ মানে এই পৃথিবীর কিছুই ভালো না, এই পৃথিবীর কেউ ভালো না,
আমি ব্যক্তি হিসেবে আমি ভালো না। সো ওই পর্যায়ে আপনাকে নিয়ে কখনোই যাবেন না। আপনি অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেবেন এবং সেটি আপনি খুঁজে দেখবেন এবং দরকার হয় আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা, আপনার কি পর্যাপ্ত যে পড়াশোনা বা ডিগ্রি সেগুলো আছে কিনা, এবং জেনে নেবেন তারা কি এই কাউন্সেলিং সাইকোলজিতে প্রফেশনাল ডিগ্রি যেগুলো রয়েছে সেগুলো নিয়েছে কিনা, এবং সাথে সাথে অনার্সের যে জায়গাটা সেই অনার্স কিন্তু সাইকোলজি ছিল কিনা সেটিও জেনে নেবেন। এতে আপনার কোনো দোষ নেই, আপনি এটা যে কোনো সাইকোলজিস্টের কাছে আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। ইথিক্যাল অ্যাপ্রোচের দিক থেকে তারা এটা বলতে বাধ্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।